ভারত আসলে কি চায়? বাংলাদেশের সাধারণ মানুষের কাছে এটা এখন একটা বড় প্রশ্ন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে ভারতের সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে 12ই আগস্ট বিদ্যুৎ রপ্তানির নিয়ম সংশোধন করা, যেখানে বলা হয় আদানি পাওয়ার প্ল্যান্ট থেকে উৎপাদিত বিদ্যুৎ যদি আদানি পাওয়ার চায় এখন থেকে ভারতের দেশীয় বাজারে সরবরাহ করতে পারবে। অন্যদিকে লালমনিরহাটের বর্ডারে বিএসএফের কাঁটাতারের বেড়া দেবার চেষ্টা করা। আবার ত্রিপুরার গোমতী নদীর ডুম্বুরবাঁধ খুলে দেয়া, যার ফলে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, হবিগঞ্জ ও মৌলভীবাজার এবং ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামের কিছু অংশ পানির নিচে তলিয়ে গেছে। এই বাঁধ খোলার ব্যাপারে ভারতের পক্ষ থেকে বলা হয় এটা তারা ইচ্ছাকৃতভাবে করেনি, ড্যাম অটোমেটিক খুলে গেছে। আমার প্রশ্ন হচ্ছে, তারা কি আমাদের আগে জানাতে পারতো না যে পানির লেভেল ক্রমেই বাড়ছে, ড্যাম অটোমেটিক খুলে যেতে পারে? আবার অন্যদিকে 5ই আগস্টের পর থেকে ভারতের মিডিয়া বিভিন্ন মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করছে যে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় অনেক বিপদে আছে, তাদের উপর হামলা হচ্ছে। কিন্তু এর মধ্যে 95% খবর মিথ্যা প্রমাণ করেছে আমাদের সংবাদ মাধ্যম। আবার অনেক ইউটিউবার এটা প্রমাণ করার চেষ্টা করছে বাংলাদেশের ছাত্র আন্দোলন আমেরিকা এবং পাকিস্তানের অর্থ দেওয়ার মাধ্যমে সফল হয়েছে। This has been done by the US. Okay, there is no doubt about it that the Americans are behind this. You will not see it documented anywhere, but if you look at the events and who's behind, स्पष्ट फेल्योर है भारतीय खुफिया तंत्र का, और तमाचा है भारत के ऊपर कि एक पाकिस्तान और अमेरिका जैसे देश वहां से बैठ के भारत के सिधाने एक भारत की सबसे अच्छे दोस्त का तख्ता। তাই আপনাদের কাছে আমার প্রশ্ন, ভারত আসলে কি চায়? তারা কি বাংলাদেশের এই বিপদের সময় বাংলাদেশের পাশে থেকে বাংলাদেশকে সাহায্য করতে চায়, নাকি তারা বাংলাদেশের মানুষকে এটা বোঝাতে চায় ভারত চাইলে তারা আমাদের যে কোনো সময় ধ্বংস করতে পারে?